যে করি! দেখতে দেখতে সুস্বাদু সব তাল খেয়ে সাবার করে ফেলেছি। এখন আমি কি খেয়ে থাকবো? আচ্ছা, সে অনেক দিন আগের কথা। অচিনপুর নামের এক গ্রামে বাস করত একটা কৃষক পরিবার। তাদের একমাত্র মেয়ে হাবিবা। হাসিম তার স্ত্রী সন্তানকে খুবই ভালোবাসতো। সে কৃষি কাজ করে সংসার চালাতো। একদিন সকালবেলা, হালিমা, হালিমা, এত বেলা হয়ে গেছে, তোমরা এখনো ঘুম থেকে উঠছো না কেন? আমার শরীরটা একটু খারাপ, তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। এদিকে অনেক বেলা হয়ে গেল, আমার তো জমিতে কাজ করতে যেতে হবে। আমায় কিছু খেতে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। আমি রাতে ভাতে পানি দিয়ে রেখেছি, সেই পান্তাটা খেয়ে তুমি বেরিয়ে যাও। আমি রান্না করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। মা, ও মা, আমিও অনেকদিন হলো পান্তা ভাত খাই না। আমিও বাবার সাথে পান্তা খেয়ে নেই। ঠিক আছে মা, তুমিও খাবে। যাও, হাত মুখ ধুয়ে এসে বাবার সাথে পান্তা খেয়ে নাও। হাসিম তার মেয়ে হাবিবাকে সাথে নিয়ে পান্তা খেয়ে জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে গ্রামের রাস্তার পাশে ছিল একজোড়া উঁচু তাল গাছ। সেখানে বাস করত একটা শাকচুন্নি। হায় হায়, কি যে করি! দেখতে দেখতে সুস্বাদু সব তাল খেয়ে সাবার করে ফেলেছি। এখন আমি কি খেয়ে থাকবো? আচ্ছা, এক কাজ করি, গ্রামের আশেপাশে একটু ঘুরে দেখি কোথাও তাল গাছ খুঁজে পাই কিনা। হাতের কাছে তাল ভর্তি কতগুলো গাছ, তাও আমি শুধু শুধু চিন্তা করছি। এটা একটা কৃষকের বাড়ি, কিন্তু কিসের চিন্তা? ওরা থাক ওদের মতো, আমি থাকবো আমার মতো। তাল খাওয়াই হলো আমার মূল বিষয়। হে 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 হে। মা, তুমি তো আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে বলেছিলে। আমাদের সবকটা গাছের তালগুলো পেকে রয়েছে। আমাকে একটু তালের বড়া বানিয়ে খাওয়ানোর ব্যবস্থা করো না মা। মারে, আমার মনে আছে তুই তালের বড়া খেতে চেয়েছিস, কিন্তু জিনিসপত্রের যে দাম, আমাদের অভাবের সংসারে ডাল ভাতের ব্যবস্থা করতেই তোর বাবার হিমশিম খাচ্ছে। তাই আমি লজ্জায় তোর বাবাকে তেল আর গুড় আনতে বলি না। সেটা তো আমিও জানি মা, কিন্তু তারপরও আমার অনেক খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার কিছু জমানো টাকা আছে, সেগুলো তোর বাবাকে দিয়ে তেল গুড় এনে আমি তোকে তালের বড়া বানিয়ে খাওয়াবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে খেলতে যাই। আহা, কত সুন্দর সুস্বাদু তাল! এত তাল নয় কেন, অমৃত! হি 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 হি। আরে, এ তো একটা ছোট মেয়ে উঠানে খেলছে। আমি ওর মাথার উপর বিচিগুলো ছুঁড়ে মারি। এদিক সেদিক ফেলার কি দরকার? হি 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 হি। মরে গেলাম মাগো, মরে গেলাম। এ মা, আমি উঠানে খেলছিলাম, এমন সময় কে যেন উপর থেকে তালের বিচিগুলো আমার মাথার উপর ছুঁড়ে মারলো। অনেক ব্যথা পেয়েছি মাথায়। কি বলছিস এসব? এই দিনে দুপুরে কে তোকে ঢিল মারবে উপর থেকে? আচ্ছা ঠিক আছে, তোর আর খেলতে হবে না, ঘরের ভিতর চল আমার সাথে।
কি ব্যাপার হালিমা, কোথায় তুমি? খিদের চোটে আমি আর কাজ করতে পারছি না। তোমার তো জমিতে খাবার নিয়ে যাওয়ার কথা ছিল, আসলে না কেন? আর বলো না, আমি রান্না শেষ করে খাবার নিয়ে বেরোতে যাব, ঠিক তার আগ মুহূর্তে তোমার মেয়ে মাথায় ব্যথা পেয়েছে। হাবিবা মাথায় ব্যথা পেয়েছে? কিন্তু কিভাবে? ও তো বাড়িতেই ছিল। হাবিবা উঠানে খেলছিল, হঠাৎ করে তালের বিচিগুলো তার মাথার উপরে এসে পড়ে। এটা কোথা থেকে এসে পড়লো, কে ছুঁড়ে মারলো, আমিও বিষয়টা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ও এখন কেমন আছে? ও এখন কিছুটা ভালো আছে, তবে ব্যথা পেয়েছে ভালোই, ওষুধ এনে দিতে হবে। আচ্ছা, তুমি এখন আমাকে একটু খেতে দাও। খাবার খেয়ে জমিতে যেয়ে বাকি কাজ শেষ করে আসি, তারপর বাজারে যেয়ে সন্ধেবেলা আমি হাবিবার জন্য ওষুধ এনে দেব। ওষুধ নিয়ে এসো, সাথে আমার জমানো কিছু টাকা আছে, সেই টাকাগুলো তোমাকে দেব। তুমি গুড় আর তেল কিনে আনবে, মেয়েটি আমার তালের বড়া খেতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। হাসিম সন্ধেবেলায় তার স্ত্রী হালিমার থেকে জমানো টাকা নিয়ে বাজারে যেয়ে মেয়ের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ও গুড় এবং তেল কিনে নিয়ে আসে। রাত গভীর হওয়ার আগেই দ্রুত পায়ে বাজার সেরে বাড়িতে আসে হাসিম মিয়া। হালিমা, এই নাও মেয়ের ওষুধ আর তালের বড়া বানানোর জন্য গুড় আর তেল। আমার শরীরটা অনেক ক্লান্ত, তাড়াতাড়ি খেতে দাও, সকালে আবার কাজে যেতে হবে। তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আহা, এই বাড়িতে আজকে কত সুন্দর মাছ ভাজি রান্না করছে। কতদিন হলো এমন মুচমুচে মাছ ভাজি খাইনি। তুমি যাই করো, আজকে তোমার এই মাছ ভাজি স্বামী সন্তানকে খাওয়ানোর সুযোগই পাবে না। গিন্নি, ও গিন্নি, এই অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। কড়াই ভর্তি মাছ ভাজাগুলো বেড়ে রেখে গেলাম, এখন তো কড়াইতে একটাও মাছ নেই। কে খেলো এই মাছগুলো? কি বলছো তুমি? এটা কোনো কাজ হলো? রান্নাঘরে সবকিছু রেখে ঘরে গিয়েছিলে মেয়েকে আনতে, হয়তো এই ফাঁকেই কোনো বিড়াল সব মাছ ভাজা খেয়ে পালিয়েছে। তো অল্প সময়ে বিড়াল কিভাবে মাছ নিয়ে পালাবে? আমি তো শুধু ঘরে গিয়েছি আর হাবিবাকে নিয়ে চলে এসেছি। আচ্ছা থাক, এসব ভেবে আর লাভ নেই। অন্য যা কিছু আছে তাই দিয়ে চলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এই বাড়ির মহিলার রান্নার কোনো তুলনাই হয় না। অসাধারণ মাছ ভাজি করেছে। কতদিন পর মাছ ভাজি খাচ্ছি। আহা, মাছ ভাজি তো নয়, যেন অমৃত। হি 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 হি। আহা, এত স্বাদের তাল খেয়ে খেয়ে মন ভরে গেছে আমার। আমি জেগে আছি আর তোমরা মনের সুখে ঘুমাবে, সেটা তো হতে পারে না। দাঁড়াও, তোমাদের ঘুম আমি ছুটিয়ে দিচ্ছি। মা, এমন করে কিসের শব্দ হচ্ছে? টিনের চালে? আমার অনেক ভয় করছে। ওগো, তুমি একটু বাইরে যেয়ে দেখো তো কি এমন হলো। এমন করে শব্দ হচ্ছে কেন? কেউ কি টিনের চালে ঢিল ছুটছে নাকি? তোমরা ভয় পেও না, আমি দেখছি কি হয়েছে।
এ কি, এতগুলো তালের আঠি কোথা থেকে আসলো? তাহলে কি তাল গাছে কোনো চোর উঠেছে নাকি বাদুড়? কাল আমি সব তাল পেড়ে ফেলবো, তাহলে আর চুরি হওয়ারও ভয় থাকবে না, আর বাদুড়ও খেতে পারবে না। এখন বরং ঘুমিয়ে পড়ি। আহা, কত শখ! বললেই হলো সব তাল পেড়ে ফেলবে। আয়না গাছে একদম ঘাড় মটকে দেব। হয়তো বাদুড় তাল খেয়ে ফেলেছে, সেই বিচিগুলোই আছড়ে পড়ছে টিনে চালে। ভয়ের কোনো কারণ নেই, তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু বাদুড় তালের বিচি খেয়ে ফেললে তো এমন ভাবে শব্দ হওয়ার কথা না। তাছাড়া আজকে সারাদিন বাসায় সব আজগুবি কাণ্ড কারখানা ঘটে চলেছে। গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, শুয়ে পড়ো। কাল আমি সব তাল পেড়ে ফেলবো। বাবা ঠিক বলেছো, তুমি সব তাল পেড়ে ফেলো। আর মা, তুমি আমাকে বলেছিলে এবার আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। আচ্ছা মা, আমি তালের বড়া বানিয়ে খাওয়াবো তোকে। আহা, তালের বড়া শুনেই জিভে জল এসে গেল। সে কত বছর আগে মায়ের হাতে খেয়েছিলাম, স্বাদটাও ভুলতে বসেছি। তালের বড়া খাওয়ার জন্য 2-3টে তাল আমি দিতেই পারি, কিন্তু সব তাল তো কোনোভাবে দেওয়া যাবে না। দাঁড়া, তোর তাল পাড়ার শখ আমি মিটিয়ে দিচ্ছি। বাবারে, মারে, আমি মরে গেলাম। কি হলো? তুমি গাছে ওঠার আগে এভাবে 3টে তাল উপর থেকে কেটে ফেললো? উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। বাবা, তুমি জানো কাল আমি উঠোনে খেলছিলাম, এমন সময় আমার মাথায়ও কে যেন এমন করে তালের বিচি ছুঁড়ে মেরেছিল। তাল চোরে খাক আর বাদুড়ে খাক, আর তাল পাড়তে হবে না। এই তালের জন্য আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আমি হাবিবাকে নিয়ে ঘরে বসছি। তুমি এই তাল 3টা দিয়ে তালের বড়া তৈরি করো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে গিয়ে বসো, আমি তালের বড়া তৈরি করে নিয়ে আসছি। হালিমা রান্নাঘরে তালের বড়া তৈরি করছিল। তালের বড়ার ঘ্রাণ শাকচুন্নির নাকেই যেই লাগতেই যায়, আহা, কি সুন্দর ঘ্রাণ! তাল পোড়ার গন্ধে চারপাশটা কেমন মৌ মৌ করছে। তোরা ভেবেছিস কি সব তালের বড়া তোদের পেটে যাবে? আমি থাকতে তো সেটা হতে দেবই না। এইসব বড়া আমি একাই কিনবো। সে কি মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তালের বড়া তৈরি করা দেখছিলাম। তুমি আমাকে গরম গরম কয়েকটা বড়া দাও তো, আমি খেয়ে দেখি কেমন হলো। এত গরম বড়া খেতে গেলে হাত ও মুখ দুটোই পুড়ে যাবে মা। তুমি দাও, আমি খেয়ে নিতে পারবো, কিচ্ছু হবে না। মা, একটু আস্তে ধীরে খা। বড়া তো আমি তোর জন্যই বানিয়েছি, এত জোরে খেলে গলায় বেঁধে যাবে। আচ্ছা তুই খেতে থাক, আমি বরং কয়েকটা বড়া তোর বাবাকে দিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, বাবাকে দিয়ে আসো। হালিমা বাটিতে করে কিছু তালের বড়া নিয়ে হাসিম মিয়াকে দেওয়ার জন্য ঘরের দিকে যায়। ঘরে যেয়ে দেখতে পায় হাবিবা ও হাসিম বসে গল্প করছে। হাবিবা, তুই এখানে? তাহলে রান্নাঘরে জানালার পাশে দাঁড়িয়ে তালের বড়া খাচ্ছে সে কে? সে তো দেখতে অবিকল তোরই মতো। তুমি এসব কি বলছো মা? আমি তো এখানে বসে বসে বাবার সাথে গল্প করছি। ওগো, আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি আমার সাথে এসো। রান্নাঘরের বাহিরে অবিকল হাবিবার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো মা, শাকচুন্নি? এখন আমরা কি করব? মা, তুমি চিৎকার করো না। ও যদি বুঝতে পারে আমরা তাকে দেখে ফেলেছি,
তাহলে সে আমাদের ক্ষতি করবে। তোমরা তাড়াতাড়ি ঘরের ভেতর চলো, আমি দেখছি কি করা যায়। এই হলো তাহলে আসল কাহিনী। ওই দুদিন ধরে বাড়িতে যে আজগুবি কাণ্ড কারখানা চলছে, সবকিছুর মূল হলো এই শাকচুন্নি। হে বাবা, গতকাল দিনের বেলা আমার মাথায় তালের আটি, ও আজকে তোমার মাথায় তালগুলো ওই ছুঁড়ে মেরেছে। আমি তো অনেক আগেই তোমাকে বলেছিলাম বিষয়গুলো আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে, কিন্তু তুমি তো সে কথা পাত্তাই দিলে না। কিন্তু এখন কি করবে? আচ্ছা, তোমরা ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। সাধু বাবা কোনো না কোনো একটা উপায় অবশ্যই বের করবেন। হাসিম তার বউ তার মেয়েকে বাড়িতে রেখে গোপনে বাড়ি থেকে বেরিয়ে চলল সাধু বাবার আস্তানার উদ্দেশ্যে। সাধু বাবার কাছে যে হাসিম মিয়ার সমস্ত ঘটনা খুলে বলল। হাসেম, ভয় পাস নে বাচ্চা। ওই সমস্যা যেহেতু হয়েছে, তার সমাধান অবশ্যই আছে। একবার যখন ওই লোভে পড়েছে, মাছের গন্ধ পেলে ওই শাকচুন্নি আবার আসবে। এই তেলের বোতলটা নে, এটা তোর কাছেই রাখ। এই তেল আমি কিভাবে ব্যবহার করব বাবা? বাড়িতে যে তোর বউকে বলবি এই তেলে মাছ ভাজা করতে। মাছ ভাজার গন্ধ শুনে ওই শাকচুন্নি যখন সেখানে আসবে, তখন তার হাতে এই গরম তেল ঢেলে দিতে বলবি। তাহলেই তার ভাবলীলা সব সাঙ্গ হয়ে যাবে। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসেম বাড়িতে যেয়ে হালিমাকে সব বুঝিয়ে বলে। তখন হালিমা রান্নাঘরে যেয়ে সাধু বাবার দেওয়া তেল দিয়ে মাছ ভাজতে শুরু করে। মাছ ভাজার গন্ধ নাকে লাগতেই মাছ ভাজার গন্ধ, যাই একটু মাছ খেয়ে আসি। হি 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 হি। মা, আমাকে একটা মাছ ভাজা দাও, আমি মাছ ভাজা খাবো। হ্যাঁ মা, দিচ্ছি। ও মা, এ কি হলো? আমার সারা শরীর পুড়ে যাচ্ছে কেন? আমাকে বাঁচাও। মা, শাকচুন্নি শেষ হয়ে গেছে। আজকে থেকে সে আর আমাদেরকে জ্বালাতে পারবে না। গিন্নি, তুমি এখন রান্নাঘরে যাও, ভালো করে বাকি মাছগুলো ভাজি করো। শাকচুন্নির ভয় আর নেই। আজকে আমরা সবাই মন ভরে মাছ ভাজি দিয়ে ভাত খাবো।